কোন সিন্ডিকেট তারা বলছে যে যারা বিদেশে পাঠায় মানে যারা যেতে পারে আমরা তো এখন কথা বলছি যারা যেতে পারেন মানে তারা সিন্ডিকেট চায় না। এটা 81% লোকের কিন্তু টাকা ফেরত দিয়েছে, এটা কর্মীরা লিখে দিয়েছে এবং সেই কাগজ একদম স্ট্যাম্পের কাগজ আমাদেরকে দিয়েছে। মাননীয় প্রধান উপদেষ্টা মালয়েশিয়ার মাননীয় প্রধানমন্ত্রীকে রিকোয়েস্ট করার পর এইটা কিন্তু অন্য গুরুত্ব দিয়ে কাজ হচ্ছে, ফলে আমরা রেডি। ওনারা যদি ইভেন বলে 15 দিনের মধ্যে শুরু করতে হবে, উই আর রেডি। এখনো পদ্ধতি নিয়ে কথা বলবো না, কারণ পদ্ধতি আমরা আমাদের বক্তব্য আছে, আমরা সেটা দিয়েছি, ওনারা শুনেছেন এবং ওনারা সেটা ওনাদের মিনিস্টার লেভেলে আলাপ করবেন, করে জানাবেন। যে কন্টিনিউয়াসলি যোগাযোগ আছে এবং 2টা ফর্মাল মিটিং হয়েছে এবং সেখানে আমাদেরকে তারা ফেজ বাই ফেজ এটা অ্যাপ্রোচ এই সমস্যার সমাধানের আশ্বাস দিয়েছে। মাননীয় প্রধান উপদেষ্টা মালয়েশিয়ার মাননীয় প্রধানমন্ত্রীকে রিকোয়েস্ট করার পর এইটা কিন্তু অন্য গুরুত্ব দিয়ে কাজ হচ্ছে, ফলে আমরা রেডি। ওনারা যদি ইভেন বলে 15 দিনের মধ্যে শুরু করতে হবে, উই আর রেডি। বাট এটা বুঝতে হবে যে তাদের গভর্নমেন্ট প্রসিডিওর আছে, সেই প্রসিডিওরগুলো তারাও এক্সস্ট করবেন। আমাদের দিক থেকে আমরা চেষ্টা করছি, আপ্রাণ চেষ্টা করছি যাতে আমাদের কর্মীদের ঠিক বার্ডেনটা আর না থাকে। 81% লোকের কিন্তু টাকা ফেরত দিয়েছে, এটা কর্মীরা লিখে দিয়েছে এবং সেই কাগজ একদম স্ট্যাম্পের কাগজ আমাদেরকে দিয়েছে। প্রথম প্রাইম টার্গেট হচ্ছে ওনারা টাকাটা ফেরত পাক। 2 নম্বর হচ্ছে যে ওনাদেরকে এই যাওয়ার প্রসেসটা যেন আমরা একসাথে চালিয়ে যেতে পারি। দিন শেষে ওনারা যদি যেতে পারেন, এইটা হবে সবচেয়ে বড় কাজ। কোন সিন্ডিকেট? তারা বলছে যে যারা বিদেশে পাঠায় মানে যারা যেতে পারে, আমরা তো এখন কথা বলছি যারা যেতে পারেন মানে তারা সিন্ডিকেট চায় না। এটা বলছে মানে সেটা তো আপনিও চান না, আমিও চাই না, আমরা কেউ চাই না। প্রবাসীদের বিনিয়োগের শতভাগ নির্ভরযোগ্য প্রতিষ্ঠান প্রবাসী সিটি লিমিটেড। এখানে বিনিয়োগ করে হালাল মুনাফা অর্জন করুন।